হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসি নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। আর আজকের ব্লগটা আমি বিকেল 5টা থেকে স্টার্ট করছি। তো জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ইচ্ছে তো আছে, খুব যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো দেখো, এই যে আমি এখন বিকেল বিকেল তো হয়ে গেছে, আর এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো, আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়িতে যেই ঠাকুরের মন্দিরটা হয়েছে সেটা আজকে লাইট লাগানো হবে, কারেন্টের কাজ কিছু হবে। তো আজকে খুব ঝিকঝাক লাইটে লাগিয়ে কমপ্লিট হবে। তো খুবই তো ইচ্ছে করছে দেখার জন্য, কিন্তু ঘরের কাজগুলো না সেরে তো উপরে যেতে পারছি না। তো যে কাজ করবে সেই ভাইটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। বাড়িতে দুটো গাড়ি রয়েছে। আর এইদিকে দেখো, আমি কাজ করছিলাম, তার ভিতরে বৃষ্টি এসে গেছে, ঝিপঝাপ করে টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি, বস্তা বালতি ছিল সেটাও আমি তুলে নিয়েছি। তারপরে চলে আসলো উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তাহলে তো উঠোনটা ঝাড় দেওয়াই যাবে না, আর নোংরা ভর্তি হয়ে যাবে। তোমরা তো জানো, ভিজে গেলে আর উঠতে চাইবে না। সেই জন্য ঝিপঝাপ করে বৃষ্টি পড়ছে, তারপরেও আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ তেমন জোরে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘলাও রয়েছে ভীষণই। তো দেখো, ঝাড় দিয়ে আজকে আমি কোথাও রাখছি না, কারণ যেহেতু অনেকটা পরিষ্কার করা হয়েছে, তো রাখলে আবার গাদা হয়ে যাবে, সেই জন্য রাখবো না। যেহেতু বাড়িতে কয়েকদিন পরে অনুষ্ঠান রয়েছে। তারপরে এই যে চলে এসেছি, দেখো বাবা কি করেছে। বাবা এই কুমড়োগুলো কিনে নিয়ে এসছে আমাদের অনুষ্ঠানের জন্য, যে রান্নাবান্না হবে তার জন্য আগে থেকেই সস্তায় পেয়েছে, তো কিনে নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখো, মা আজকের প্রচুর জামা কাপড় কেচেছিল, কিন্তু বৃষ্টির জন্য সেগুলো এখন অর্ধেক ভিজে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি আমি আমার ঘরেতে। আর এখানে দেখো, আমি ছাদের পরে সব কাজ তো গোছগাছ করে চলে এসেছি। এসে দেখি পাপান আর মা কী করছে বলো তো। আসলে যে আমাদের যে অ্যালোভেরা গাছগুলো ছিল আর একটা রজনীগন্ধা ফুল গাছ ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বহুদিন আগে একটা ব্লগে। তো সেইগুলো ওইদিকে ছিল। তো এইদিকে যেহেতু ঘেরাটা হয়ে গেছে, তো সেই জন্য এইদিকে নিয়ে চলে এসছে। তো মা কি এনেছে, আমার পাপান তার থেকেও বেশি এনেছে, ছোটো ছোটোগুলো ওই এনেছে, একদম মাকে ধরতে দেয়নি। তো এই যে দেখো, আমার পাপান তো ভীষণই আনন্দ করছে। ও যদি কোনো কাজ করতে চায়, ওকে যদি তোমরা দাও করতে, তো ভীষণই আনন্দ পায়। আর এদিকে দেখো, বাড়িটা পরিষ্কার হয়ে কেমন সুন্দর লাগছে। আসলে কি বলো তো, বাড়ি ঘর তো যদি পরিষ্কার না থাকে, গাড়ির ভিতরে কেমন একটা অঞ্জলা অঞ্জলা টাইপের লাগে, তাই না? আর এদিকে দেখো, মা তো পাপানকে নিয়ে ঝাড় দিচ্ছে, কারণ এখানে যে এই ফুলের টবগুলো তোমরা বললাম, অ্যালোভেরা গাছ কিছু ছিল, রজনীগন্ধা ছিল, আর কিছু ফুলের গাছ ছিল, সেগুলো সরিয়েছে, যেগুলো নোংরা ছিল। তো এগুলো এখানে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই সাইডটা আমাদের আর 2-1 দিনের ভিতরে গাঁথা হয়ে যাবে। আর এদিকে দেখো, এইদিকে মাকে বললাম এগুলো কেন এখানে রাখা হয়েছে। মা বললো যে এই পেছনে রং করবে না পূর্তি করবে, যেটাই করবে সে তখন এটা লাগবে, সেই জন্য ওখানে এখনও রাখা রয়েছে ওইটা। তো আকাশের দিকে তোমরা দেখো, জাস্ট দেখো কেমনই মেঘলা মেঘলা রয়েছে, ভীষণই মেঘলা মেঘলা। আর এইদিকে তো কারেন্টের কাজ হচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই তো একদমই ঠাকুর ঘরের সামনে কাউকেই যেতে দিচ্ছে না, কারণ চারিদিকে কারেন্টের তারটা রয়েছে, আমি গেলে পাপান চলে যাবে, সেই জন্য। তো এই যে দেখো, কাজ হচ্ছে ভিতরে। তো ফ্রেন্ডস, ফাইনালি কাজটা হয়ে গেছে, আর কিছু কিছু হচ্ছে, আর দুটো লাগানো হয়ে গেছে। তো বাইরের লাইটের আলোয় আমার মুখিতে পড়ছে। তো দেখো, জানলাতে এই দুটো লাইট লাগিয়েছে। তো এই লাইটটাই নীল নীল লাইট সব জায়গায় পড়ছে, আমাদের উঠোনেই পড়ছে, জানো তো। তো ভিতরে চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, আমার পাপান তো আজকে ভীষণই খুশি, কি কি বলো তো, বাচ্চা কাচ্চা এরম লাইটিং। ও তো যেই কালী পুজোর সময়, দীপাবলিতে, তখনই যখন যাদের বাড়িতে ঝিকঝাক লাইটটা এমন দেখে, ভীষণই আনন্দ করে। আর এখন তো নিজের বাড়িতে হয়ে গেছে, তো ওর খুবই আনন্দ হচ্ছে। তার সঙ্গে শুধু ওরই নয়, আমারও খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। তো এই যে ঘরে তিনটে 6টা লাগানো হয়েছে, আর বাইরে বারান্দায় নয়, বাইরে জানলায় ওখানে দুটো লাগানো হয়েছে। তোমরা দেখতে পেয়েছো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো চলো ফ্রেন্ডস, এখন নিচে যাব, তোমাদের দাদা ভাই রাখছে। তো এই যে সব লাইট অফ করে দিয়েছে, শুধু বাইরে দুটো দিয়েছে। তো চলো নিচে যাওয়া যাক, কারণ রান্না করতে এখন বাকি রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি যে কথাটা এখন বললাম, তোমরা কি কেউ বুঝতে পেরেছো? আমি তো একদমই বুঝতে পারলাম না, এত আস্তে আস্তে কথা বলেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর আমার পাপান দেখো এখনও জেগে রয়েছে, আর তো আসতেই চাইছে না, মোটেই নিচে যেতে চাইছে না। আর জানো তো, রাত এখন 11টা 22 বাজে, আর এখনই আমাদের কারেন্টের কাজটা কমপ্লিট হয়েছে। তো এখনও কোনো রান্না বান্না কিচ্ছু হয়নি। তো এখন আমি চলে যাব রান্না করার জন্য, কিন্তু জানি না কি রান্না করব।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবাইকে গুড নাইট।